বাহ, অপূর্ব পরিবেশ। সত্যি এত ভক্তের পরিবেশ ভাবা যায় না। ভক্তের ইচ্ছাই তো কীর্তন হয়। এই কদিন আগে কীর্তন ছিল আমাদের উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর সেই বাংলাদেশ হিলি বর্ডার টুঙ্গি দিঘি, ওখানে বহু দিঘি আছে, ধুমসা দিঘি, টুঙ্গি দিঘি। আর টুঙ্গি দিঘির কীর্তন ছিল, 3 দিনের 6 আসর গান ছিল, আরও কীর্তনিয়া ছিল। তো ওখানে সব সময় ভক্ত অনুরাগী ভক্ত, যেমন তেমন ভক্ত অনুরাগী ভক্ত। বাংলাদেশের ভক্ত তো এরা গৌর বলে কাঁদতে পারে ভালো, এদের মধ্যে প্রেম আছে, আপনাদের মধ্যেও আছে। কেন অনুরাগী না হলে এখনো কি বসে থাকে? অনুরাগী বলেই তো এখনো আছে। নিতাই গৌর হরি বল। আস্বাদন করি যতটুকু সময় আছে। ওই সখা গানে সঙ্গ ছেড়ে নাগর আমার চলিল রে। সখা গানে সঙ্গ ছেড়ে নাগর আমার চলিল রে। সখা গানে সঙ্গ ছেড়ে নাগর আমার চলিল রে। সখা গানে সঙ্গে করে নাগর আমার চলিল রে। চালতহি চালতহি নাগর লক্ষ্য রাখো, সখা গান সঙ্গ ছড়ি যেতু নন্দন চালতহি নাগর রাগ। আজকের ভগবান কৃষ্ণ আর খেলা খেলছে না, ওই সখাগণের সঙ্গ ছেড়ে ছেড়ে ভগবান কৃষ্ণ চলে আসছেন। কেন না ভগবান ওই যমুনাকে দর্শন করে আর খেলা খেলছে না। যমুনাকে দর্শন করেছে, কেন যমুনাকে দর্শন করে ওই যমুনা আবার ভগবানকে দর্শন করেছে। ভগবানকে দর্শন করে উথাল তরঙ্গে বহির্ভূত হচ্ছে। যমুনার মনে পড়ে গেল সেই দিনের কথা। যমুনার মনে পড়ে গেল সেই দিনের কথা। কোন দিন? লক্ষ্য রাখো মায়েরা, যেদিন ভগবান জন্ম নিয়েছিল, পিতা বসুদেবের মাথায় করে যখন নন্দালয়ে যাচ্ছিল, ওই নন্দালয় যাবার সময় পিতার মাথা থেকে ভগবান কৃষ্ণ যমুনায় পড়ে গিয়েছিল। আর যা যমুনায় পড়ে গেল, ভগবান যমুনাকে পেয়ে যমুনা ভগবানকে ছাড়তে পারল না। যমুনা ছাড়ছে না। ভগবান বললে কি, যমুনা আজ তুমি কথা দাও, আজ তুমি ছেড়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি একদিন তোমার মনোবাসনা পূর্ণ করব। সেদিন আমি একা নয়, সেদিন আমি রাধারানীকে সঙ্গে করে লই এসে তোমারই বুকের মাঝে আমি যুগল মিলন করব। আর সেই দিন একটা লীলা করব যার নাম হবে নৌকা বিলাস। আজ তুমি ছেড়ে দাও। সেই যমুনা বলছেন, হে গোবিন্দ, আমি নয় ছেড়ে দিলাম, কিন্তু আমি বুঝবো কেমন করে আমার সেই দিন কবে হবে। শোনো, যেদিন আমি তোমার তীরে এসে খেলা খেলবো, সেই দিন তুমি ভাববে তোমার মনোবাসনা পূরণ হবে। ভগবান সঙ্গে সঙ্গে ভাবিনী মনোরথে চলিল বিপিন পথে, সাধিতে মনোরথ কাজ। ভগবান সঙ্গে সঙ্গে স্মরণ করলেন কাকে? যোগমায়া। কারণ ভগবান যত লীলা করেছেন যোগমায়ার সাহায্য নিয়েই কিন্তু করেছে, তাই না? আচ্ছা বলো তো, এই যে তোমরা কালী পূজা করো, কালী পূজা, কালী পূজার মধ্যে আসল কালী কোনটা? কালী পূজার মধ্যে আসল কালী হচ্ছে শ্রীগালিনী। কেন? কারণ ওই শ্রীগালিনী কিন্তু পারি। শোনো মা, আমি যে নৌকা বিলাস করব, নৌকাটা পাবো কোথায়? যোগমায়া বললেন, হে গোবিন্দ, তুমি ভাবছো কেন? শোনো শোনো, ওগো তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। তুমি
নিতাই গৌর হরি কান্ডারে আমি হব দেহ কান্ডারে। ভালো করে শোন, তুমি যদি হও কান্ডারি, যোগমায়া গোবিন্দকে বলছে তুমি যদি কান্ডারি হও আমি হব দেহ তরি। তরি মানে কি? নৌকা। তাহলে আমি হব নৌকা। আমার যে বহুদিনের মনোবাসনা, তুমি যেমন যমুনার মনোবাসনা পূরণ করবে, আমারও মনোবাসনা তুমি আমার মধ্যে যুগল করে দাঁড়াবে। তাই বললেন তুমি যদি হও কান্ডারি আমি হব দেহতরি। ভাসিব ভাসিব যমুনার ওই বুকে, ওগো ভাসিব ভাসিব যমুনার বুকে। জয়রাধে জয়রাধে। প্রসাদ এখন দেবেন না, এতে সব ভেঙে যাবে। দল যখন উঠবে তখন দেবে। বাবা পরে দেবেন, পরে। ভাসিব যমুনার বুকে, ভাসিব যমুনার বুকে, ভাসিব ভাসিব যমুনার বুকে। প্রসাদ দিচ্ছে দাও, তাহলে জলটা নিয়ে বার হও। প্রসাদ দিচ্ছে দাও, জল নিয়ে বার হও। হ্যাঁ, আমার কি অসুবিধা হচ্ছে? আপনার সেটা কোনো এ আছে, কোনো ধার্য আছে? এটা এটো হয়ে যাবে না হাতটা? আপনি জল দেবেন তো? তখন হাত ধুয়ে বসবে যে যায়। আশ্চর্য লোক। তুমি যদি হও কান্ডারি আমি হব দেহতরি, ভাসিব যমুনার বুকে। বেশ বেশ। যোগমায়া কি করলেন? যোগমায়া আপন ইচ্ছায় তরিখানি সাজালেন। কেমন করে সাজালেন? মায়াতে সৃজিল খানি নন্দের কুমার, মায়াতে সৃজিল খানি নন্দের কুমার, মায়াতে সৃজিল খানি নন্দের কুমার। আপনি ছাই দেখো ধরিছে না গো, আপনি ছাই যেন ধরিছে না গো, আর আপনি ছাই দেখো ধরিছে না গো, আরে আপনারই ছাই যেন ধরিছে না গো। কত শোভা হয়েছে গো, হরি হরি গো, শোভা হয়েছে গো, কত শোভা হয়েছে গো, কত শোভা হয়েছে গো, যমুনার ওই তীরের মাঝে কত শোভা হয়েছে গো, যমুনার ওই তীরের মাঝে কত শোভা হয়েছে গো। আজ কত সুন্দর শোভা হয়েছে। যতন করে তরিখানি সাজাচ্ছেন। কাঞ্চন মণিগণ জননের মাঙ্গল, আর কাঞ্চন মণিগণ জননীর মাওল, রামন মণ্ডল সাজ গো, রামন মণ্ডল সাজ, আরে রামণি মঞ্জল সাজ গো, রামন মঞ্জল সাজ। কাঞ্চন যতন করে সাজিয়ে ভগবান আজ তরিখানি বাইছেন। এদিকে বড়াই মা কি করেছে? রাধারানীকে আনতে গেলেন কেমন করে? বিকিকিনির ছলা করে জটিলা মন্দিরে প্রবেশ করলেন আর বললেন কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে, দধি দুগ্ধ ঘেউল বচি বিকি করিবার। এই জটিলে, এই কুটিলে, জটিলে, জটিলা বুড়ি কুটিলাকে বললেন কুটিলা, এই বৃন্দাবনে কার এত বুকের পাটা যে আমার নাম ধরে ডাকে? একবার দেখতো
যেই কুটিলা দরজা খুলেছে দেখছি যোগমায়া যোগেশ্বরী বৃন্দাবনের বড়াই বুড়ি দাঁড়িয়ে আছে। ও বুড়িমা, কি ব্যাপার প্রভাতকালে? শোন শোন শোন, তোরা কি জাতি ব্যবসা হারিয়ে ফেললি? কেন বুড়িমা? ওরে, আজকে কংস রাজা ঢেড়া দিয়েছে, ঘিয়ের দ্বারে ঘোল বিক্রয় হবে। কি হবে? ওমা, ঘিয়ের দাম কত? ঘিয়ের দাম ভালো ঘি 800 টাকা কিলো। কি বাবা? আর ঘোলের দাম কত? 1 গ্লাস ঘোল 20 টাকা। আজকে সেই ঘোল বিক্রয় হবে 800 টাকা কেজি। এই জটিলা, হাটে যাবি নি? জটিলা বুড়ি বলছো, বুড়িমা তুমি যে হাটে যেতে বলছো, হ্যাঁ আমার তো বয়সটা কম হলো না। দেখেছো বয়স কত হয়েছে? বয়স হয়েছে তবু কিন্তু আশা ছাড়েনি। বয়স হয়েছে কিন্তু আশা ছাড়েনি। এমন অনুরাগী না হলে যে কখনো ভজন সাধন করা যায় না। ও বুড়িমা, আমার এত বয়স, আমি মাজায় নইতে পারি না, আমি কি হাটে যাব? আচ্ছা বেশ, তোর নয় বয়স হয়েছে, তোর মেয়ে কুটিলা, তাকে হাটে পাঠা। বুড়িমা, আমার মেয়ে কুটিলা যদি হাটে যায় কি হবে জানো মা? কুটিলা হাটে গেলে ওই ভরা হাট ভেঙে যাবে। কি হবে? ভরা হাট ভেঙে যাবে। আমি আমার মেয়ের নাম দিয়েছি কুটিলা, আর জগজনে আমার মেয়ের নাম দিয়েছে কি জানো? ও যে হাটে ভাঙা মেয়ে গো, হাট ভাঙা মেয়ে গো, হাট ভাঙা মেয়ে গো, ও গো হাট ভাঙা মেয়ে গো। ও বুড়িমা তোমায় বলি হাট ভাঙা মেয়ে গো। ও বুড়িমা তোমায় বলে হাট ভাঙা মেয়ে গো। আচ্ছা বেশ, তুই বলছিস তোর মেয়ে হাট ভাঙা, এক কাজ কর, তোদের বাড়ির আরেকজন আছে না, বৌমাটার নাম কি? রাজনন্দিনী, নবাব নন্দিনী, বিশ্বভানু রাজনন্দিনী, যার নাম রাধা, তাকে পাঠিয়ে দে। ও বুড়িমা, লোকে বলবে বৌমার কেচ্ছা করছে বাইরের লোকের কাছে। আমার বৌমা যে স্বভাব চরিত্র ভালো নয়, একদম ভালো নয়। আমার বৌমা কি করে জানো? সুযোগ পেলেই, ফাঁকা পেলেই ওই নন্দের বেটা কেলে ছড়ার সঙ্গে যুগল করে। এটা কি ভালো লক্ষণ? তাহলে বৌমাকে আমি কোন সাহসে হাটে পাঠাবো? আচ্ছা তুই তোর বৌমাকে ডাক, আমি তোর বৌমার সঙ্গে কথা বলবো। রাধারানীকে ডেকেছে। বড়াইমার নাতনি হচ্ছে রাধারানী। নাতনি, এই যে নাতনি, ও নাতনি শোনো, তোমাকে আমাদের সঙ্গে হাটে যেতে হবে। শুধু তাই নয়, তুমি মাথা নত করে যাবে আর মাথা নত করে আসবে। মাথা উঁচু করো না। মাথা উঁচু করলে কি হয়? পরপুরুষ দেখা হয়। পরপুরুষ দেখা হয় না? পরপুরুষের পবন পরশে বস্ত্র সহিতে স্নান করি। পরপুরুষের বদন দেখলে আর যে ভালো লাগে না গো, তাই বলি মাথা নত করে এসো। রাধারানী বুড়িমার হাতটা ধরে বললেন, ওগো বুড়িমা কথা শোনো, বুড়িমাই কহিতে ডরাই, যে মনেরও দুঃখ, কথা কাহারে কহবি, শপথি হামাবি, দেখা বিশ্ব চাঁদ মুখ। আজ বড়াইয়ের বড়াই জানা যাবে কত দূর জানো বুড়িমা? এই জায়গাটা লক্ষ্য রাখো মায়েরা। জানো বুড়িমা, আমি এমন কৃষ্ণবাদিনীর ঘরে বাস করি। আচ্ছা বলো তো, কৃষ্ণবাদিনীর ঘরে বাস করে কৃষ্ণ নাম করা যায়? আমি যে বাদিনীর ঘরে বাস করি, বাদিনীর ঘরে বাস করে আমায় কৃষ্ণ বলে কাঁদতে দেয় না। শুধু কি তাই জানো বুড়িমা, একদিন মাথায় ভালো করে বেনি বেঁধেছিলাম। মায়েরা লক্ষ্য রাখ, কি বেঁধেছিল? বেনি বেঁধেছিলাম। আমার ওই পাপ ননদী কুলাঠা কলঙ্কিনী আমাকে এসে বলছে, এই যে বউ, আবার মাথায় ভালো করে বেনি বাঁধা হয়েছে, বেনি খোল বলছি, বেনি খোল। আমি প্রশ্ন করলাম, ননদী তুমিও তো নারী আর আমিও তো নারী। কি বললো? মানে কি? না, তুমিও নারী
ওনারি ওনারি, আমিও ওনারি। আমিও ওনারি। মানে কি? তুমিও আমার বধূর, আমিও তোমার বধূর, জগজানে সবাই আমার বধূর, কিন্তু নারী হয়ে তুমি আর এক নাতির ক্ষতি কেমন করে করো? ও মুখে বড় বড় কথা হয়েছে না? হ্যাঁ, বেনি খোল বলছি। আমি প্রশ্ন করলাম কেন বেনি খুলবো? আমার মনে হয় এত সুন্দর ঘটা করে বেনি বাঁধা হয়েছে, মনে হয় বেনির মধ্যে বেনি মাধব লুকিয়ে আছে। বেনির মধ্যে বেনি মাধব আছে। বেনি খোল। বুড়িমা বলো তো, কৃষ্ণ বাদিনীর ঘরে বসে কি কৃষ্ণ বলে কাঁদা যায়? যখন কৃষ্ণ বলে কান্নার বাসনা জাগে, আমি কি করি জানো বুড়িমা? রন্ধনশালায় যাই। রন্ধনশালায় গিয়ে যত শুকনো কাষ্ঠ থাকে, সমস্ত শুকনো কাষ্ঠের উপর আমি জল ঢেলে ভিজাইয়ে দিই। আর যা জল ঢাললাম, যা ভিজে গেল, কাষ্ঠ ভিজা কাষ্ঠ হয়ে গেল। আর ওই ভিজা কাষ্ঠ যখন আমি উনুনে প্রবেশ করাই জ্বলন্ত আগুনে, চারিদিকে ধোঁয়ায় সৃষ্টি হয়। ওই ধোঁয়ায় বসে বসে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। তাহলে আপনারা বলুন, শাশুড়ি আর ননদি কম বদমাস? এরা ভালো না খারাপ? ভালো ভালো, এটা ভালো। এদের মতন ভক্ত আর হবে না। কখনো বিচার বাহির থেকে করো না, বিচার যদি করতে হয় ভিতরটা দেখো। এরা কেন ভালো? রাজ জটিলা বলছে, আমি লক্ষ্মী প্রতিমার মতন বৌমা পেয়েছি। এই বৌমা যখন যমুনার ঘাটে জল আনতে যায়, ভগবানের সঙ্গে মিলন করে। এই মিলন কত নরনারী দর্শন করে, কিন্তু কোনোদিন আমাদের মায়ের ঝির ভাগ্যে হয় না। হরি বল, হরি বল। আমাদের ভাগ্যে হয় না। তাই তো আমরা আমার বৌমার উপর এত অন্যায় করি, অত্যাচার করি। বৌমা যত ঘরে বসে হা কৃষ্ণ বলে কাঁদবে, ভক্তাদিন ভগবান থাকতে না পেরে যখনই আসবে আমাদের আঙিনায় এসে যখনই চরণ দেবে, আর রাধারানী সইতে না পেরে যখনই বধূর বামে গিয়ে দাঁড়াবে, আমরা কি করি জানো? শোনো, আমরা যুগল দেখে নয়ন ধন্য করি। হরি হরি। যুগল দেখে নয়ন ধন্য করি, যুগল দেখে নয়ন ধন্য করি, যুগল দেখে নয়ন ধন্য করি। রাধা শ্যামের যুগল হেরে। বাবা, যুগল দেখে আমরা যুগল দর্শন ধন্য হয়ে যাই। এনাদনি আর দেরি করিস না, তাড়াতাড়ি করে সেজে নে। দধি দুগ্ধ ঘিত ঘোলে সাজাইয়ে পসরা, যমুনার দিকে চলে যত ব্রজবালা। এবার ভগবান যখনই দাঁড়াইয়েছে কান্ডারি হয়ে, বুড়িমা বলছে, নাতনি ওই দেখ যমুনার ঘাটে নৌকা দাঁড়াইয়ে আছে, এপার থেকে ওপার যেতে হবে তো। রাধানী বলছে, ও বুড়িমা, তুমি যে বললে ঘাটের এপারেই নৌকা আছে, তোমার নৌকা কোথায়? এই ললিতা, ডাক ভালো করে ডাক। ললিতা ডাকছি, ও নাবিক। নাবিক হে। বিশাখা ডাকছে, আরে ও নাবিক। নাবিক। একে একে সখীরা সবাই ডাকছে, কিন্তু নাবিক শুনতে পেল না। লক্ষ্য রাখো, একে একে সখীরা ডাকছে, নাবিক শুনতে পেল না। এবার বুড়িমা বলছে, সবাই তো ডেকেছে, নৌকোর মাঝি শুনতে পাচ্ছে না। আচ্ছা নাতনি, তুই একবার ডাক তো, তুই একবার ডাক। কেন? তুই একবার ডাক দেখি নাবিক শুনতে পায় কিনা। রাধারানী ডাকছেন, ওগো নাবিক, নাবিক হে, শীঘ্র করে তুমি যমুনার ঘাট থেকে মথুরার ঘাটে পার করে দাও। একথা শোনা মাত্র ঘাটের নাবিক কি করেছে, ওই নৌকা বাইতে যখনই এসে দাঁড়াইয়েছে, বুড়ি বলছে, কি দেখলি তো? সবাই ডাকলে কি আসে রে? যেজন ডাকলে কাজ হবে তাকে ডাকতে হবে, যেজন ডাকলে কাজ হবে। এসে দাঁড়িয়েই বললেন, তোরা কে এলো?
খঞ্জন নয়নী। তোমরা কে গো খঞ্জন তোমরা কেলো খঞ্জন নয়নী। তোমরা কেলো খঞ্জন নারী। তোমরা তোরা কিছু সুখে, লক্ষ্য রাখো পদগুলো দেখো। তোমরা তোরা কিছু সুখে, ডাকছে কিসে? সুখে সুখে। ডাকতে কি কষ্ট হয় নাকি? কিন্তু তোমাদের ডাকার গুণে আমার কি ক্ষতি হয়েছে জানো? তোমরা তোরা কিছু সুখে আমার তরণী পড়েছে পাকে। তোমরা তোরা কিছু সুখে তারণী পড়েছে পাকে। তোমরা তোরা কিছু সুখে তরণী পড়েছে পাকে। তোমরা তোরা কিছু সুখে তারণী পড়েছে পাকে। সামালো সামালো রব, সামালো সামালো রব খঞ্জন নয়নী। তোরা কেলো হরিবল 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 খঞ্জন নয়নে। এই যে তোমরা তো ডাকিছ সুখে আমার তরণী পড়েছে পাকে। সামালো সামালো দিয়া খঞ্জন নয়নী। এবার নাবিক এসে দাঁড়িয়েছে। যখনই দাঁড়িয়েছে রাধে বলছে বড়াই ও বড়াই ওই কি ঘাটের নেয়ে বড়াই ওই কি ঘাটের নেয়ে বড়া ওই কি ঘাটের নেয়ে। তোরি একবার ভাসে একবার ডোবে, একবার ডোবে একবার ভাসে। একবার ডোবে একবার ভাসে। একবার ডোবে একবার ভাসে। মধ্য যমুনা ওই কি ঘাটের নেয়ে পড়ায় ওই ঘাটের তোরি একবার ভাসছে একবার ডুবছে। দেখবেন মা দূর থেকে দেখবেন যেন মনটা ডুবে 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 যাচ্ছে, নৌকো মনে হয় না? যাক সেসব বাদ দাও, বলো আমাকে ডাকবার কারণ কি? কেন আগমন? শোনো, তোমাকে ডাকবার কারণ হচ্ছে আমাদেরকে এপার থেকে ওপার করে দিতে হবে। বেশ করে দেব। আমার তরিতে উঠতে গেলে 16 আনা করে দিতে হবে, 16 আনা করে। সর্বনাশ, একে ভাঙা তরি। ভাঙা তরি মানে কি? নৌকা। একে তোমার ভাঙা নৌকা, এর জন্য 16 আনা। এই ললিতা চল অন্য ঘাটে যাই, চল। মা হয় যুক্তি হয় না? অন্য ঘাটে যাবো, চল অন্য ঘাটে পার হবে, ভালো নৌকায় পার হবে। ভগবান বললেন ওগো সখীরা, যেই ঘাটেই যাও না কেন সেই ঘাটেই আমি আছি। হরিবল হরিবল। যেই ঘাটেই যাও মানে কি? যতই দুর্গা ভজো, কালী ভজো, শিব ভজো, যাই ভজো না কেন, নটা দলান্ত রেডি করো ভাই, আর 10 মিনিটের মধ্যে আসতে বলো। শোনো, যেই ঘাটেই যাও না কেন সেই ঘাটেই আমি, মানে যতই দুর্গা কালী শিব লক্ষ্মী যাই ভজো না কেন, পথ কিন্তু একটা, কৃষ্ণ নাম। কি মা? একটাই পথ, কৃষ্ণ নাম করা। বেশ বেশ, তাহলে শোনো শোনো, 16 আনা করে দিতে হবে।
ললিতা বলল আমরা কত দেব জানো নাবি? কত দেবে গো? এক আনা দেব করি পারে করো তাড়াতাড়ি। হরি হরি বল। দিব করি পারে করো তাড়াতাড়ি, এক আনা দেব করি পারে করো তাড়াতাড়ি। কানা দিব করি পারে করো তাড়াতাড়ি। যাবই আমরা মথুরা বাজারে নাবে। ওই আমরা মথুরার কে নাবে। কত দেবে? এক আনা, এক আনা। ভগবান বলেন শোনো শোনো, আমি এক আনাতে পার করি না, একানাতে পার করি না, এক আনাতে পার করি না। একানাতে পার করি না, একে চন্দ্রের আনা গোনা এক আনাতে পার করি না। একে চন্দ্র আনা গোনা একানাই পার করি না। একে চন্দ্রের আনা গোনা আমি একানাই পার করি না। ও নাবি দেরি করো না, আমাদের পার করে দাও। তবে 2 আনা দেব। 2 আনা নাও না, তুই আনা নাও না, 2 আনা নাও না। ও তুই আনা নাও না। হবে না, হবে না, হবে না। আমি 2 আনাতেও পার করি না। কেন? দুটি পক্ষের দোষ না কাটলে আমি 2 আনায় পার করি না। দুটি পক্ষ কি কি? শুক্লা পক্ষ, কৃষ্ণা পক্ষ। দেখবেন গগনে যখন সূর্য ওঠে, গগনে যখন সূর্য ওঠে পক্ষ থেকে চাঁদ ওঠে, ঠিক কি না? চাঁদ ওঠে পক্ষ দেখে। আপনি কপাল ঠুকে 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 কপাল যদি ফাটিয়েও ফেলেন কখনো চাঁদ উঠবে না। সে তার পক্ষ দেখে চাঁদ ওঠে। কিন্তু আমার গোরা চাঁদ কোনো পক্ষ মানে না, যে ডাকে তার পক্ষেই চলে যায়। এটাই গৌর হরি বল, এটাই তো লীলা। বেশ বেশ। ও নাবিক এবার কত দেব জানো? 3 আনা নাও না, 3 আনা নাও না, 3 আনা নাও না। তুমি 3 আনা নাও না। না 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 না, 3টি নেত্র না থাকলে 3 আনাতেও হবে না। 3 আনাতে হবে না। 3টি নেত্র না থাকিলে 3 আনাতেও হবে না। 3টি নেত্র না থাকিলে 3 আনাতে হবে না। 3টি নেত্র। শোনো মায়েরা, এই যে দুটো নয়ন, নেত্র মানে নয়ন, এই দুটো নয়নে হচ্ছে কামনা বাসনা দর্শন করি, কামনা বাসনা দর্শন করি। আর একটা নয়ন আছে, এই 2 নয়নের মাঝখানে আর একটা নয়ন, যার নাম দিব্য নয়ন। এই দিব্য নয়নের জন্ম কখন হয় না? দিব্য নয়নের জন্ম তখনই হয় যদি কারো ভাগ্যে গুরু কৃপা হয়। যদি কাউকে গুরুদেব কৃপা করেছে তার এই দিব্য নয়নের জন্ম হয়। আর এই দিব্য নয়নের জন্ম হলেই গোবিন্দ দর্শন হয়ে যায়। বেশ বেশ। আরো বলি শোনো, 4 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। না 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 না, 4 আনাতেও পার হবে না। 4টি বেদ যতক্ষণ না মানতে পারো হবে না। ঋক সাম যদু অথর্ব। বেশ, এবার 5 আনা নাও, তাতেও হবে না। কেন হবে না? কারণ 5টি বাণকে এখনো তোমরা দমন করতে পারলে না। শোনো, 5টি বাণকে দমন করতে হবে। মদন, মোহন, মদন, স্তম্ভন, শোষণ, এই 5খানা বাণ। এই 5খানা বাণকে দমন যতক্ষণ না করতে পারি ততক্ষণ কিন্তু গুরুর ঘরে যাওয়া যাবে না। 6 আনা দেব। বিশাখা চতুরা সখী, বিশাখা চতুরা। এতক্ষণ ললিতা কথা বলছে, বিশাখা এসেছে। এই যে বিশাখা, বিশেষ শাখা। বিশাখা চতুরা সখী ছিল, নাবিকের কাছে আইলো। বিশাখা চতুরা সখী ছিল, নাবিকের কাছে আইলো। বিশাখা চতুর সখী ছিল, নাবিকের কাছে। ও নাবিক, 6 আনা দেব পার করে দাও। 6 আনা দেব আমাদের পার করে দাও। না না, 6 আনাতে হবে না, 6টি রিপুর দোষ কাটে না। আর 6 আনাতে হবে না, 6টি রিপুর দোষ কাটে না। 6 আনাতে হবে না, 6টি রিপুর দোষ কাটে না। আর 6 আনাতে হবে না, 6টি রিপুর দোষ কাটে না।
ষোলো আনা দিতে হবে ও গো, ষোলো আনা দিতে হবে ও। ছয় আনায় হবে না, ছটি রিপুর দোষ কাটে না। তাহলে সাত আনায় পার করো। ছটি রিপু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোদ, মোহ, আশ্চর্য, এই ছয়খানা রিপু। এতে হবে না, এগুলো দমন করতে হবে। আরো বলি শোনো, আটানা নাও, আটানাতেও হবে না। কেন হবে না? আটটি মান এখনো রক্ষা করতে পারলাম না। কি কি? লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, মান, অভিমান, অভিপ্রায়, এই আটখানা দমন করতে হবে। দেখবেন অনেকে কৃষ্ণ নাম করে লজ্জা করে। লজ্জা করলে হবে? ভয় করলে হবে? ওকে ঘৃণা করলে হবে? অহংকার করলে হবে? কিছুতেই হবে না, কিচ্ছুতে হবে না। এগুলো কাটাতে হবে। লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, মান, অভিমান, অভিপ্রায়, মান করলেও হবে না, এই সব ত্যাগ করতে হবে। নয়নাতু হবে না, নববিধা ভক্তি না হলে নয়নাতু হবে না। 10টা দিক না 10 হয় না, 11ই হবে না, 12ই হবে না। ও নাবিক, নাবিক, বেশ বেশ, তোমাকে 16 আনাই দিলাম, নাও। 10-এ 6 যোগ করলো, ভালো করে দেখলেন, লক্ষ্য রাখো। 16 আনা পূর্ণ করলো কি করে? 10-এ 6 যোগ করলো। 10 ইন্দ্রিয় আর 6 রিপু, কত হলো? ও মায়েরা, কত হলো? 10-এ 6 যোগ করলে হয়ে গেল 16। এই 16 আনা নাবিকের হাতে দিল। এবার পার করে দাও। এবার পার করে দিয়েছে। কেমন করে দেখো, ভালো করে বসাইয়েছে ঘমকি জগনে কেরোয়াল। নাবিকের হাতে দেখো কেরোয়াল ধরে রাধারানী নীল বসন পানে পরে বসাই আছে। একই যেই নৌকা বাইতে বাইতে বাই যমুনার মাঝখানে গেছে, এবার কি হবে? ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি। কেন ডুববে? কেন? সে মনোবাসনা আছে, যমুনা মনোবাসনা। আর রাধারানী নীল বাসন পড়েছে, আর গগনের আজকে ঘন বিদ্যুৎ ডাকছে। এই যে একটু নৌকা ডুবে দেবে, তোমাদের নীল বাসন খুলে ফেলো। এ কি, আমরা নীল বাসন খুললে আমাদের উলঙ্গ হয়ে যাবো তো। তখন ভগবান ইচ্ছা করে ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলো, ডুবিল ডুবিল ছলনা করি, ডুবিল ডুবিল ছলনা করি। উচ্চ স্বরে ডাকিছে হরি, উচ্চ স্বরে আজি ডাকেছে হরি, উচ্চ স্বরে আজি ডাকিছে হরি, আমার উচ্চ স্বরে আজি ডাকেছে হরি। উচ্চ স্বরে হরি ডাকছে, ডুবে ডুবে ছলনা করি, উচ্চ স্বরে আজি ছলন করি। এবারে যেই যমুনার মাঝখানে নৌকো একটা ছিদ্র ছিল, ওই ছিদ্র দিয়ে সমস্ত জল যখন ঢুকছে, যমুনার মনোবাসনা পূরণ হচ্ছে। রাধা গোবিন্দের এই জায়গায় যুগল দর্শন করে সখীরা ঘিরে ঘিরে যুগল দর্শন করছে। কালা চাঁদে 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 চাঁদ বদনে, চাঁদের বামে দাঁড়ালো রাধে, চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ চাঁদে চাঁদে চাঁদ বদনে, চাঁদের বামে দাঁড়ালো। আবার চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ চাঁদে চাঁদে চাঁদ বদনে, চাঁদের বামে দাঁড়ালো। আবার চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো। লক্ষ্য রাখো, যদি পরবর্তী আছে এখানে তো মিলন দিলে হবে না, কারণ রাধে এখানে মিলন দিলে কোনো মতে হবে না। রাধে এদেরকে আরে ফিরিয়ে দিলাম, তীরে তীরে ফিরাইয়ে দিলাম। তীরাইতে গেল না গররাজ, তীরেতে গেল না গররাজ, তীরেতে গেল আজ না গররাজ, তীরেতে গেল আজ না গররাজ। নাগরের সনে আজ মিলালো কাজ, সাগরের রোশানে মিলন মিলন হইল, হইল, মিলন হইল, হইল। রাধা সাগর যুগল হেরে মিলন হইল, আরে রাধা শ্যামের যমুনাতে মিলন হইল, রাধা সাগর যুগল হেরে মিলন হইল। আরে রাধা শ্যামের যুগল ফিরে মিলন হইল। এখানে যুগল দিলাম, কৃপা করবেন, আশীর্বাদ করবেন। ততদিন দেহে কৃষ্ণ প্রাণ করে প্রাণ আশু গাইতে পারি। নিতাই গুরু হরি বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। একবার রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল,
হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ আমার শ্রীকৃষ্ণ